ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো স্কিপ না করে ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, আর মা চা বানিয়েছে, আমিও খেয়েছি, মিমি বাবাও খেয়ে বাজারে গিয়েছে। তো মাও চা খেয়ে চলে গেছে লঙ্কা তুলতে। আর এই সময়টা কিন্তু আমাদের এদিকে প্রচুর লঙ্কা চাষ হয়, আর লঙ্কা দিয়ে বলতে পারো আমাদের এদিকে কিন্তু বিখ্যাত। তো সামনে জানালা দুটো, মানে জানালাগুলো সব খুলে দিলাম, আর ঘরটা এখন কিন্তু বেশ আলো ঢুকছে, কারণ সামনে খড়িগুলো যে ছিল ওই বারান্দার দিকে সেগুলো সরিয়ে দিয়েছি। আমাদের একটা নতুন বাথরুম রয়েছে, তো বাথরুমে খড়িগুলো গুছিয়ে রেখেছি, বাথরুমটা ইউজ করা হয়নি এখনো পর্যন্ত। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো বর্তমানে বাবার এই যে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে, স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আমাদের টানাটানি শুরু হয়ে গেছে, কারণ সিলিং ফ্যানটা আমাদের খারাপ হয়ে গিয়েছে। বুঝতে পারছি না কি হয়েছে, কয়েকদিন আস্তে আস্তে ঘুরলো, তো এখন কিন্তু একদমই ঘোরে না। আর সেজন্য এই স্ট্যান্ড ফ্যানটা দিয়ে মানে চালাতে হচ্ছে। এত গরমে তো থাকাই যায় না, আর ফ্যানটা দিয়ে, স্ট্যান্ড ফ্যানটা দিয়েও কিন্তু খুব একটা মানে গরমটা যায় না, মানে ফ্যানের হাওয়াটা তো একদিকে লাগে, আর সিলিং ফ্যানটা চারপাশে হাওয়াটা যায় আর কি। তো যাই হোক, পরদিন মিস্ত্রি ডেকে ওটা ঠিক করা হবে। তো এইদিকে আমি চলে আসলাম, ফ্যানটা বাইরে রাখলাম, ফ্যানটা ভীষণ ময়লা হয়েছে, আর ফ্যানটা কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর এইদিকে চলে আসলাম বারান্দায়, তো ঘর ঝাড় দিয়ে বের করে নিয়েছি। এই দেখো, সব নোংরা কিন্তু আমি শোকেসের নিচটায় রেখেছিলাম রাতে, কেননা রাত্রিবেলা কিন্তু নোংরা ফেলতে নেই, তো সেই জন্য একই ঘরেই এক সাইডে চাপিয়ে রাখি, আর সকালবেলা এভাবে বের করে দিই। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ময়লাটা ফেলে চলে আসলাম এদিকে। কড়াইয়ে হাঁড়িতে ছাই মাটি লেপে নেব, কারণ রান্না যখন উনুনে করব, ছাই মাটিটা লেপে নিলে খুব সহজে কিন্তু কালিটা তুলে নেওয়া যায়। আর এইদিকে খড়িগুলো আমার এভাবে গুছিয়ে রেখেছি, আর বেশ খড়ি ওইদিকে, ওই যে গাছটার এদিকে দেখতে পাচ্ছ কালো প্লাস্টিক দিয়ে ঢাকা, এখানে কিছু খড়ি রয়েছে। আর এই যে বাথরুমটা দেখা যাচ্ছে, এই বাথরুমটা আমাদের নতুন বাথরুম, ইউজ করা হয়নি। এই বাথরুমটায় বাকি খড়িগুলো একদম গুছিয়ে রেখেছে। তো এবারে আমি খড়ি টড়ি নিয়ে চলে আসলাম, আর উনুন জ্বালিয়ে নিচ্ছি। তো রান্নাটা বসাবো, আর উনুনে রান্না এত তাড়াতাড়ি হয় যে আমি সবজি আনাজ করার একদমই সময় পাই না, মানে প্রথমে সব কিছু রেডি করে নিয়ে তারপর উনুন জ্বালাতে হয়। তো আমি ভাতটা বসিয়ে দিই এত তাড়াহুড়োর মধ্যে। সকাল 8টা থেকে মিমিকে স্কুলে নিয়ে যেতে হবে, সেই তাড়া রয়েছে। তো 1 ঘন্টার মধ্যে কিভাবে আমি সমস্ত কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বললাম না, উনুনটা এত জলে এত তাড়াতাড়ি রান্না হয়, তো জল বসাতে বসাতেই ওদিকে গরম হয়ে গিয়েছে। তো এবারে চালটাকে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে উনুন পাড়ে। তো চালটা ধুয়ে দিয়ে আরও কাজ রয়েছে। তো সকালবেলাটা কিন্তু কাজ অনেক থাকে, আর দিনের শুরুতেই বড় বড় কাজগুলো, যেমন রান্না, ধোয়া কাচা, মাজা ঘষা, এই কাজগুলো করে নিলে কিন্তু সব কাজ এগিয়ে আসে। আর এই সকাল টাইমটাই যদি না করি তাহলে কিন্তু সারাদিনে সব কাজ পিছিয়ে যায়। তো মিমিকে ঘুম থেকে তুলে নিলাম, আর এবারে ওকে মুখ ধুইয়ে দিচ্ছি। তো ওরও শরীরটা বিশেষ ভালো নেই, আর জ্বর না সারতেই চাইছে না। দাদা কোটা বললো রাতে যখন আমরা যাই কি ওদের ওই স্কুলে পড়ে, ওরা একটা আইডি হয়নি, তো ওদের জন্য পাঠিয়ে তো আমি বেড কভারটা তুলে নিলাম, চেঞ্জ করে নেব। আর দিদি এসে বলল যে অনুপকে স্কুল থেকে নাকি আইডি কার্ড না কিছু একটা দিবে, তো গার্জিয়ানকে যেতে বলেছে, সেটাই বলল। তো যে আমি স্কুলে যাব সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে চলে আসলাম, বেড কভারটা সার্ফের জলে ভিজিয়ে রাখবো, কারণ বেড কভারটার কালারটা খুবই হালকা, আর ভিজিয়ে রাখলেই কিন্তু ময়লাটা বেশ কাটে, আর সাথে সাথে ধুয়ে নিলে কাটে না। তো এখানে টাটটা, এই যে খড়ি দিয়ে ঢাকা ছিল জায়গাটা, তো টাটটাও ধুলো ধুলো হয়ে গিয়েছে, আর মুছে নিলাম। আর বাকি যে কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু ধুয়ে নিলাম, শুধুমাত্র বেড কভারটা আর পিলো কভার দুটো ভিজিয়ে রাখলাম। তো ভাত নামিয়ে নিয়েছি, আর কালকের মাছের সবজি ছিল রাতের, তো মাছের সবজি দিয়ে ভাত খেয়ে মিমিকে আর অনুপকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো আমরা বেরিয়ে পড়লাম, আর মিমিকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ পড়েছে, তো মিমিকে স্কুলে দিয়ে আসবো। আর এই দেখো মিমি রেডি হয়ে গেছে অনুপ।
আর স্কুলের সামনের এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর সবুজে সবুজ চারপাশে হয়ে আছে, আর পাশেই আছে লঙ্কা ক্ষেত। তো মিমিকে স্কুলে দিয়ে চলে আসলাম, আর এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর এত গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, তো এখন আর আগের মতো কান্নাকাটি করে না, সেই কারণে আর কি ওকে রেখে চলে আসলাম। একবারে ছুটি দিবে 1:30টার দিকে, ছুটির আগে আগে গিয়ে স্কুলে হাজির হতে হবে, নাহলে না দেখলে আবার কান্না করবে। তো চলো বাড়ি যাওয়া যাক, আর বাকি কাজকর্মগুলো তো চিন্তা করলাম যে ঘর মোছামুছি করতে আমার একটু প্রবলেম হয় সবসময় আর কি, হাতে মোছা সম্ভব হয় না। সেজন্য এই যে একটা মপ নিয়ে নিলাম, আর মপটার সিস্টেমটা কিন্তু দারুণ, একদম ওখানেই চিপে নেওয়া যায়। তো যখন মুছবো তোমাদের দেখাবোই। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি এসেই হাত মুখ ধুয়ে বসে পড়লাম এখানে আলু কাটতে। তো ডাল বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ হচ্ছে, আর ততক্ষণে আলু ভাজার জন্য কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে। তো এখানে বসে পড়েছি, আর তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু আবার ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর ডাল সম্বার করলে যদি শব্দ না হয়, তাহলে কি আর মনে হয় যে ডাল রান্না হচ্ছে? তো সম্বাদ দিতে গিয়ে একটু পড়েও গেল, আর ভীষণ টেস্টি হয়েছে ডালটা। এবারে আলু ভাজার একটা গল্প শোনাই তোমাদের। এই যে কতগুলো কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো মিমির বাবা যখন স্কুলে পড়তো তখন নাকি কোনো একজন ম্যাম ও আর কি মিমির বাবাকে আলু ভাজা খাইয়েছিল অনেক বেশি কালো জিরে দিয়ে, আর ভীষণ নাকি টেস্টি হয়েছিল। তো এখনও স্বাদটা ভোলেনি, যখনই খেতে বসে বলে, মাঝে মধ্যেই সেই আলু ভাজা নিয়ে গল্প হয়। তো ম্যাম হয়তো টিফিন শেয়ার করেছিল, তাই আর কি। তো ছোটোবেলার কথা এখনও মনে হয়েছে, বেশ ভালো লাগলো শুনে। তো এইদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে একদম কাপড় চোপড় ধুয়ে শুকোতে দিয়ে দিলাম, আর ঘর দোর মুছে নিয়েও পরিষ্কার করে নিয়েছি। তো এখন বাজে 1:17, আর স্কুল যেতে যেতে স্কুল পৌঁছতে 1:30 বেজে যাবে। তো মিমিকে নিয়ে আসবো, 1:30টার দিকে ছুটি হবে। সমস্ত কাজকর্ম করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।